বদরের মাঠে রাসূল যখন সৈন্য রিক্রুট করতেছিলেন, তখন ছোট্ট ছোট্ট দুইটা বালক এসে আল্লাহর নবীর কাছে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পারমিশন দেন, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, না, তোমাদের মতো দুজন ছোট মানুষের জিহাদের ময়দানের অনুমতি দেওয়া যাবে না। দুজন দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। রাসূল বললেন, ঠিক আছে, আমি বড়টার অনুমতি দিলাম, ছোটটার অনুমতি দেব না। ছোটটা কেঁদে বলে, হে রাসূল, আপনি কি মনে করেছেন আমার ভাইয়ের চাইতে আমার গায়ের শক্তি কম? আপনি যদি ইচ্ছা করেন আমার ভাইয়ের সাথে আমাকে একটু শক্তি পরীক্ষা করতে দেন। এই ছোট বালকের স্পিড কি বুঝেছেন? কথা কয় না, বুঝেছেন? নজরুল ইসলাম তার গানের ভিতর লিখতেছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যাদের দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিনপুরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। তো তিনি এই গানটা যখন লিখছিলেন, তখন কি আমার বাংলাদেশে মুসলমান ছিল না? কথা বলতে হবে, তখন কি মুসলমান ছিল না? তাহলে উনি এই গানটা কেন লিখলেন? কোথা সে মুসলমান? মুসলমান তো আমার সামনে এখন হাজার হাজার বসে আছে, আছে কিনা বলেন? কিন্তু বর্তমান অধিকাংশ মুসলমানের নিয়ে আমি একটা সন্ধি বিচ্ছেদ করেছি। যদি অনুমতি দেন বলতে পারি, যদি না মারেন আমার ডর লাগে, বলবো। যেমন দিক প্লাস অন্ত সমান দিগন্ত, ওই রকমের আমি বর্তমান অনেক মুসলমান, সব মুসলমান না, অনেক মুসলমানের সন্ধি বিচ্ছেদ করেছি। মোস প্লাস হোল প্লাস মান সমান মোস হোল মান। বর্তমান অধিকাংশ মুসলমানের মোস আর হোল আছে, মান নাই। কথা বল, যদি মুসলমানের মান থাকতো আল্লাহর কোরআনের মাহফিলে এসে তারা মিষ্টির দোকানে ঘুরে বেড়াইতো না। আপনি এখানে কয়টা পাবেন? আর এই মিষ্টির দোকান আছে কয়টা বলেন আপনি? কথা বল, খারাপ কইছি? খারাপ বলেছি আমি? এইগুলো ওদের মান নাই, ওরা হলো মোস হোল আর মান। ওদের মান কেটে দেন, ওদের মোস আর হোল ছাড়া কিছু নাই। কথা বল, কারণ মুসলমান সে থাকবে কোরআনের কাছে। কিসের কাছে? স্ত্রী পুত্রে আল্লাহরে সুপে জিহাদে যে নির্ভী, হেসে কোরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাঘে ভি। কোথা সে শিক্ষা আল্লাহ সারা, ত্রিভুবনে ভাই করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে নিয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা। কি স্পিড বলতেছে, হে রাসূল, আপনি যদি ইচ্ছা করেন আমার বড় ভাইয়ের সাথে আপনি আমাকে শক্তি পরীক্ষায় লাগায় দিতে পারেন, তাহলে তাদের স্পিড আর এখনকার ছেলেদের স্পিড এক। কথা কোন এক? এরা দেখবেন যে এই যে আমাদের যারা মুরব্বীরা আমাদের আশেপাশে বসে আছে, ওনাদের যখন যৌবন ছিল, ওনাদের সামনে একটা মেয়েকে বেশি কথা বলা যায় নাই, ওনারা ধরে গণপিটনি দিয়েছে, ঠিক না? ওনাদের সামনে কেউ চুরি করে পার পায় নাই, ওনারা গণপিটনি দিয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা করেছে। আর এখনকার ছেলেরা চারজনে এক জায়গায় বসে থাকে, রাস্তায় পাশাপাশি বসে পড়ে, ওই পাশের জনের এইখান থেকে লিখতেছে হ্যালো হাই, ওই পাশের জন্য লিখতেছে হাই, তুমি কি করো? আমি চ্যাট করি। কার সাথে? তোমার সাথে। পাশাপাশি বসে আছে। এই চূড়ার গোষ্ঠী চূড়ার সামনে যদি কোনো মেয়েরে তুলে নিয়ে যায়, এরা টের পাবে? কতক্ষণ টের পাবে? এদের সামনে যদি চুরি করে কেউ চলে যায়, এরা টের পাবে? এই জন্য দেখবেন বর্তমান সমাজে অন্যায় অনাচার হলেও প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ
এই বান্দরের গোষ্ঠী সব সময় ফেসবুক নিয়ে বসে আছে, সব সময় চ্যাটিং নিয়ে বসে আছে। মানে আগুন আগুন যদি এইটা যে বানাইছিল সে খারাপ উদ্দেশ্যে বানাই নাই, এইটা মানুষের সাথে কমিউনিকেশন হবে, মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এই জন্য এই ফেসবুক দেখেন না, একটা কিছু এখানে হয়েছে ছেড়ে দিলে সাথে সাথে আমরা পেয়ে যাই, আমাদের ফোন করা লাগে না। উদ্দেশ্য তো খারাপ ছিল না, এটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা, এটা ভালো। কিন্তু বাংলাদেশের জন্য এটা অত্যন্ত মারাত্মক খারাপ হয়ে গেছে। কারণ কি, আপনি আগুন যদি কোনো শিল্প কলকারখানার মালিকের কাছে দেন, ও আগুন নিয়ে কিছু তৈরি করার চেষ্টা করবে। আর আগুন যদি বান্দরের লেজে বাঁধে দেন, ওই বান্দর সারা জঙ্গলে আগুন লাগাই দেবে। তো আমার বাংলাদেশের অধিকাংশ ছেলে এরা হলো বান্দর। এরা কি? এরা হলো বান্দর। এই বান্দরের গোষ্ঠীর লেজে পড়েছে আগুন, এই জন্য সব জায়গায় আগুন ধরায় দিচ্ছে। কারণ এরা বুঝতে পারে নাই যে এদেশের অধিকাংশ যুবক বান্দর। কষ্ট হয় নাকি? এই যুবকেরা, তোমাদের দুটো বেশি কথা বললাম, খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে না? ওয়াজ কি চলবে? কত রাত? আমিও তো চাই সারা রাত ওয়াজ হোক। কি আপনারা চান না? লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, কোনা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী তাকে বলতেছে, আপনি ইচ্ছা করলে আমাকে শক্তি পরীক্ষা করতে পারেন। এটা বলে বড় ভাইয়ের কানের কাছে বলতেছে, ভাই আমি জানি শক্তিতে তোমার সাথে পারবো না। আল্লাহর নবী যদি পরীক্ষা করতে বলে, ইচ্ছা করি তুমি একবার তলে পড়বা, আমার উপরে দিবা, আবার আমি তলে পড়বো, তোমার উপরে দিব, দুজন সমান হয়ে যাব, জিহাদের ময়দানের অনুমতি আমরা দুই ভাই পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজনের অনুমতি দিলেন, যাও তোমরা দুজনই জিহাদে যাও। আব্দুর রহমান বিন আউফ বলেন যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার দুই পাশে দুইটা ছোট ছোট বালক এসে দাঁড়ালো, দাঁড়ায় বললো, চাচা যান, আপনি কি আবু জেহেলের চেনেন? বললাম যে তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? ওই যে বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে বাইরেছি, ওরা না মারা পর্যন্ত বাড়ি ফিরে যাব না। আল্লাহু আকবার। আর ওদিকে আবু জেহেল উল্টা পাশে সৈন্যদের নিয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে। শয়তান কানের কাছে আইসা কয়, আবু জেহেল সারা মাঠ ঘুরে আসলাম, সারা মাঠ ঘুরে আছে, আমি এটা বুঝেছি আজকে তোমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, কারণ ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি। এটা বলা কিছুক্ষণ পরে শয়তান এসে বলল, আবু জেহেল আমি আর তোমাদের সাথে নাই। কেন? তুমি একটু আগে বললে যে তুমি আমাদের সাথে আছো, এখন তুমি আমাদের সাথে নাই কেন? শয়তান বলল, আবু জেহেল আমি পুরা মাঠ ঘুরে দেখে আসলাম, পুরা মাঠে আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে ভরে গেছে। তুমি আল্লাহকে ভয় করো না, বাট ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি চললাম। এটা বলে শয়তান চলে গেল। তাহলে আবু জেহেলের মাথার ভিতর কিন্তু এইটা ঢুকলো যে এই মাঠে ফেরেশতা এসেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি সবার খবর পাইলাম, আবু জেহেলের খবর পাইলাম না কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা দৌড় মারলাম, এক দৌড় মেরে আমি অনেক লাশের ভিতর থেকে আবু জেহেলের খুঁজে বের করে ফেললাম। আমি বুকের উপর হাত দিয়ে দেখলাম আবু জেহেল এখনো মরে নাই। আমি ওর বুকের উপর হাত দিলাম, দেখলাম নিঃশ্বাস আছে। ওর হুঁশ ফেরানোর জন্য আমি ওর দাড়ি ধরে টান মারলাম, ওর হুঁশ ফিরে আসলো। তার মানে আবু জেহেলেরও দাড়ি ছিল। কথা বল না কে? আবু জেহেলেরও দাড়ি। আমার দেশে অনেকে দাড়ি রাখে, নামাজ পড়ে না, শুধু দাড়ি রাইকা মনে করে আল্লাহর জান্নাতের 8 সিঁড়ির 1 সিঁড়ি ওরা কয় বাবিটা কিনে ফেলাইছে। নামাজ পড়ে না, দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। এরকম লোক আছে কিনা? মনে করে যে শুধু দাড়ি রাখলে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। আরে শুধু তুই দাড়ি রাখার কারণে যদি আল্লাহর জান্নাতে চলে যাস, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি তোর থেকে কম ছিল রে? হ্যাঁ, তুই যদি শুধুমাত্র দাড়ি রাখে আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে তো ওই বেটা 5000 বছর আগে জান্নাতে গিয়ে হাইটু মেরে আঙ্গুর ফল খাবে। কষ্ট হয়। আবু জেহেলেরও দাড়ি ছিল। আমি ওর হুঁশ ফেরানোর জন্য ওর দাড়ি ধরে টান মারলাম, ওর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে আমি বললাম যে, কিরে আল্লাহর দুশ্মন, আল্লাহ তোরে কি শাস্তি দিতে পেরেছে? তুই আমার নবীর মাথা কাটার জন্য 100টা উট ঘোষণা করেছিলি।
ও হুঙ্কার ছেড়ে বলতেছে আমার চাইতে বড় বীর বর্তমানে পৃথিবীতে আর কেউ নাই, আমি বীরত্ব নিয়ে মরতেছি। এই কথাটা কেন বললো? হাদিসের ভিতরের বিস্তারিত ব্যাখ্যা নাই, তবে আমরা যেটা বুঝেছি, আমি ছোট মানুষ যেটা বুঝেছি সেইটা আমি বুঝাইতে পারি। বুঝাবো? আবু জেহেলের মাথার ভিতরে একটি কথা ঢুকেছিল যে এই মাঠে আল্লাহর ফেরেশতা ভরে গেছে। কথা বল না, ঠিক না? এই মাঠে আল্লাহর ফেরেশতা ভরে গেছে। আবু জেহেলের চিন্তা হলো এই ছোট্ট ছোট্ট দুইটা বালক তো আমার মারার কথা না, আমি হলাম মক্কার যত বড় বীর তার ভিতরে একজন। এই ছোট ছোট দুই বালক আসলো আর একজনে এক কোপ মারলো, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, আমার হুঁশ ফিরল না। এই দুইটা মানুষ না, এই দুইটা হলো ফেরেশতা। এই দুইটা কি? এই দুইটা হলো ফেরেশতা। আমার যুদ্ধ সরাসরি কোনো মানুষের সাথে হয় নাই, আল্লাহর সাথে হয়েছে। এই জন্য আমি পৃথিবীর সবচেয়ে বড় বীর। কিন্তু খাটার জানে না এই দুইটা ফেরেশতা না, এই দুইটা হলো আফরার দুইটা পুত্র, মুয়াজ এবং মাস। ছোট ছোট দুইটা বালক। এই পৃথিবীর কোন শয়তানকে আল্লাহ পৃথিবীর বড় বীর দিয়ে মারে নাই। যেমন ফেরাউনের মারা হলো পানির ভিতরে চুবাইয়ে চুবাইয়ে। কথা কন না কেন? নমরুদকে মারা হলো এক ঠ্যাং ভাঙা চোখ কানা মশা। সে কয় যে আল্লাহ আমার তো খেয়ে দে, কোনো কাম নাই, আমার একটা কাম দাও। আল্লাহ কয় যে ওই কাজ কর, ওই নমরুদির নাকের ভিতরে ঢুকে মাথার ভিতরে কামড়া, এটাই হলো তোর কাম। ও মশায় কামড় মারে আর নমরুদ এইভাবে হাতে বাড়ি মারে, মশার কামড় বন্ধ হয়ে যায়। একটা গেম খেলার মতো, যখনই মারা বন্ধ কামড় শুরু, কামড় শুরু, মারা শুরু। এইভাবে কতক্ষণ হাত দিয়ে মারা যায়। তারপরে জুতা দিয়ে নমরুদির মাথায় মারা শুরু করলো। তার মানে মানুষ মরার আগে আঙ্গুর খায়, কমলা খায়, বেদেনা খায়, কত কিছু খায়। নমরুদ মরার আগে জুতার বাড়ি খায়। কেমন পর্যন্ত যারা নমরুদের বংশধর তারা জুতার বাড়ি খাবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তো এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি ওর বুকের উপর বসে ওর মাথা কেটে ফেললাম। ওর মাথা কেটে এনে বিশ্ব নবীর কাছে দিলাম। দেওয়ার পরে নবীজি ওর চুলের ভিতর হাত দিয়ে একটা কূপের ভিতর ফেলে দিয়ে বলল, হাজা ফিরাউনু হাজিহিল উম্মাত, এটি হলো এই উম্মাতের ফেরাউন। তাহলে ইউসুফের যুগের ফেরাউন ছিল, মুসার যুগের ফেরাউন ছিল, আমার নবীর যুগের ফেরাউন ছিল, বর্তমান যুগেও ফেরাউন আছে, কিয়ামত পর্যন্ত ফেরাউন থাকবে। এই ঘোষণা কার? আপনি দেখবেন যে আল্লাহ বলতেছে তুই পচবি না, গলবি না, আমি তোরে সংরক্ষণ করব, তুই কিয়ামত পর্যন্ত থাকবি এই দুনিয়াতে, এই জমিনের উপরে। কারণ তোর পরে যত নকল ফেরাউন আসে তারা তোরে দেখে যেন হেদায়েত হয়ে যায়। তাহলে কিয়ামত পর্যন্ত যে ফেরাউন আসবে এই ঘোষণা কার? জোরে বলেন। এই ঘোষণা আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এখন এই ফেরাউন কারা, এদের পরিচয় আপনি কোরআন থেকেই পাবেন।